আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব লইট্টা ফ্রাইয়ের রেসিপি। আজকে লইট্টা ফ্রাইটা আমি এভাবে একটু করে নেব। তো এই লইট্টা ফ্রাইটা করার জন্য আমি লইট্টা মাছের ভিতরে যে কাঁটাটা ছিল সেটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। হাফ চা চামচ থেকে অনেকটা কম দিয়েছি যেহেতু আমার এখানে খুবই অল্প মাছ। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা একটু ভুজে নিতে হবে। লইট্টা ফিশটা কিন্তু নোনা ফিশ, লবণটা বেশি দিলে খেতে ভালো লাগবে না, পরে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, আর একটু দিয়ে দিলাম সামান্য লেবুর রস। হাফ চা চামচের মতো দিচ্ছি। সবগুলো ভালোভাবে একটু মেখে নেব। আসলে কি করব, আমার এই ফ্রাইটা কিন্তু এত ভালো লাগে, এত পছন্দ। আমি আজকে অনেকগুলো ফ্রাই করছি, তবে সবগুলো খাওয়া হয়ে গেছে। তো এখন এখানে কয়েকটা রেখে দিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটি শেয়ার করবো। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না আসলে যে এটা কত মজা হয়। লইট্টা ফ্রাইটাতে এত মজা আমি নিজেও জানতাম না। তো এখানে হচ্ছে আমি কিছু আটা আর কিছু চালের গুঁড়া একসাথে নিয়েছি। আটা অথবা ময়দা যেটাই নেবেন আপনি সমান সমান নেবেন। আর যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো আমি এখানে মাছটা এরকম করে একটু চেপে চেপে কোট করে নিচ্ছি যাতে এর ভেজা ভাবটা চলে যায়। আবার খুব বেশি কিন্তু কোট করব না, যাতে ময়দাটা যখন ভাজবো তেলে যাতে ছড়কে পড়ে সেরকম না। একদম গায়ে গায়ে ভালোভাবে এরকম চেপে চেপে আবার কোট করে এটা কিন্তু ঝেড়ে ফেলে দেব। তো যে পরিমাণে আমি হাফ কাপ নিয়েছি এখানে চালের গুঁড়া আর হাফ কাপ নিয়েছি আটা, সম পরিমাণ নেবেন। আটা আর ময়দা যেটা নেন সম পরিমাণ নেবেন। চালের গুঁড়াটা না থাকলে কর্নফ্লাওয়ার দেবেন। তো এটা আমার সবগুলা কিন্তু কোটিং করা হয়ে গেছে। এখন আমি এই তেলে কিন্তু আগে আমি অনেকগুলো ফ্রাই করেছিলাম, তো আবার একটু তেলটা গরম করে নিয়েছি। এটা চেক করে নিলাম গরমটা হয়েছে কিনা। যেটা বললাম যে আমি আগে কতগুলো খেয়ে নিয়েছি, বাট আমার ফ্যামিলিতে এটা এত প্রিয় যে এটা করবো বললে ভিডিও করার অপেক্ষা থাকে না, আগে থেকে খাওয়া হয়ে যায়। তো সবগুলা করে খেয়ে নিয়েছি। এখন এই কয়েকটা যেহেতু আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি, তো এটা হচ্ছে কি তেলটা কিন্তু খুব গরম রাখতে হবে। এই মাছটা কখনোই লো আছে তেলটা গরম করা যাবে না, হাই আছে তেলটা গরম করতে হবে। এখন যতক্ষণ ভাজবো এটা কিন্তু আঁচটা চুলার হাইতে রাখতে হবে। লো আছে করলে তেলটা ফুটে উঠবে, আবার হচ্ছে যে কি যে কোটিংটা করলাম এটা ছেড়ে দেবে, খেতেও ভালো লাগবে না, ক্রিস্পিটা কম হবে। তো চুলার আঁচটা হাইতে রেখে আমি উল্টে পাল্টে সবগুলা লইট্টা ফিশ একটু ভেজে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান সেক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো আমি একটা সাইড এরকম হচ্ছে যে কি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো ওইটা অপর পাশটা উল্টে দিয়ে একটু এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। আসলে জানি না লইট্টা ফিশটা এত সংক্ষেপে মানে এত সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে যে এত মজা লাগে সেটা আমি নিজেও বুঝি না। এটা এত মজা কেন লাগে, নাকি আমার কাছে একটু বেশি মজা লাগে। তো আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের কাছে কীরকম লাগে। চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন, রেসিপিটি করে দেখবেন। আমি খুব সিম্পলভাবে কিন্তু আপনার সাথে রেসিপিটি শেয়ার করছি। তো সবগুলো মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি একভাবে করে সবগুলো ফিশ উঠিয়ে নিচ্ছি। মোটামুটি আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। এর উপরটা একদম ক্রিসপি হয়েছে আর ভিতরটা একদম জুসি হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।